লক্ষ্মীলা সানবাংলায় লাখ টাকার লক্ষ্মীলা লাখ টাকার লক্ষ্মীলা। নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ দেখা হবে আজকের 4 মা লক্ষ্মীর সঙ্গে। পশ্চিমবঙ্গের 4 বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন আমার সঙ্গে খেলতে। তারা অপেক্ষা করছেন আমার জন্য, আমি অপেক্ষা করছি তাদের জন্য। সো ওয়াই অপেক্ষা, ডেকে নি, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মীলা সানবাংলায় সানবাংলায় লাখ টাকার লক্ষ্মীলা সানবাংলায় সানবাংলায় লাখ টাকার লক্ষ্মীলা। নমস্কার। নমস্কার দিদি। সবাই ভালো? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? ভালো আছেন? তোমরা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। আগে ভালো ছিলাম না, এখন খুব ভালো হয়ে গেছি। আগে ভালো ছিলে না? আগে মনে হতো কবে যাব বলে খালি যেন অস্থির। হ্যাঁ, আজ এসে গেছি, আজ এখন শান্তি। যাক বাবা, অস্থির থেকে স্থিরে আনা গেছে অঞ্জলিকে। আচ্ছা, সবার সঙ্গে আলাপ করি আগে। ফুলমণি, জোহার গি সুদীপ্ত দি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি দিন মজুরি কাজ করি। পূর্ব বর্ধমানের কোথা থেকে এসছো? পূর্ব বর্ধমান মেমারি থানা, তাহেরপুর ডাঙ্গাপাড়া। তাহেরপুর। ডাঙ্গাপাড়া। ওকে। অঞ্জলি, নমস্কার সুদীপ্তা। নমস্কার। এতদিন অস্থির থেকে আজকে স্থির হয়েছেন অঞ্জলি। এবার শুনি একটু ব্যাপারটা। আমি পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে এসেছি। আমি ফুটপাতে বসে ডাব আর লটারি বিক্রি করি। শিল্পী, নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার বিড়ারামতে এসেছি। আমি পাড়ায় পাড়ায় গিয়ে দুধ ঘুটে ব্যবসা করি। স্বাগতা, নমস্কার সুদীপ্তা দি, আমি স্বাগতা নস্কর। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুর থেকে। ও, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। ওকে, ইউ লুক গ্রেট ইন দিস ইউনিফর্ম। তোমরা রোজ দেখো শোটা? হ্যাঁ, দেখি আমরা রোজ? প্রতিদিন দেখা হয়। প্রত্যেক দিন। বাহ, কেন দেখো অঞ্জলি? আমার খুব ভালো লাগে দেখতে। আমার খেলাগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার তো বাড়িতে টিভি নেই, তাই আমি মোবাইলে দেখি। আমি ভাত খেতে বসলে আমাকে মোবাইল না দিলে আমি খাবোই না ভাত। হাই, ও বাচ্চাদের মতো। ফোন না দিলে খাবো না, বাচ্চারা জেদ করে না? হ্যাঁ, আমাকে এটা দেখতেই হবে তখন। কেন একটা খাওয়ার টাইমে একটু শান্তি নিরিবিল জায়গায় পাই সময়, সেই জন্য আমি ওই টাইমে দেখি। চিন্তা করো। ফুলমণি, আমি টিভিতেই দেখি। সন্ধেবেলা? হ্যাঁ, আমি আমার আগে আমার বাবা দেখে। বাবাও দেখেন? হ্যাঁ, মানে ও আগে থেকে বসে থাকবে দেখবো বলে। আগে ও থাকবে, তারপরে পেছে পেছে আমরা যাবো। তো বাবার কি ভালো লাগে জিজ্ঞাসা করেছো? সবকিছু ভালো লাগে, বা সব থেকে বেশি লাগে তোমাকে আর টুনির দিকে। হ্যাঁ। শিল্পী কখন দেখো? আমি সন্ধ্যাবেলাতে দেখি ম্যাডাম, প্রতিদিনই দেখা হয়। আর এখানে শো দেখে মানে মনে খুব জোর পাওয়া যায়। এখানে এসে পরে যে কত মানুষ নিজে কিরকম স্বাবলম্বী হয়ে করে পাস করছে, ঠিক, সেটা দেখে মানে মনের খুব জোর পাওয়া যায়। এই জন্য মনের জোর। এখানে, হ্যাঁ, ওটা দেখেই আমার এখানে আজকে আসা। স্বাগতাও দেখো? হ্যাঁ দিদি, আমার তো শিফটিং ডিউটি। কখনো কখনো ডিউটিতে থাকি, কখনো বাড়িতে যখন না সময় পাই তখন ডিউটিতে বসে কাজের ফাঁকে একটু দেখে ওই নিই। দেখো, সিকিউরিটি গার্ড ডিউটির ফাঁকে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। এদিক দিয়ে যদি চোর ডাকাত ঢুকে পড়ে তখন? না, সেটা আমরা সতর্ক থাকি। সিকিউরিটি বটেই। কাজ মানেই তো চোখ কান খোলা রাখতেই হবে। ওকে, তো সবাই যখন দেখো তার মানে খেলাগুলো সবাই জানো। তাহলে খেলা শুরু করি, তারপর আরো গল্প হ্যাঁ, গুজব হ্যাঁ। করবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করবার আগে ফুলমণির কাছে একটু আসি। কি কাজ তুমি করো সারাদিন? মাঠের কাজ, মানে দিন মজুরি কাজ করি। এবার আলু বসানো, আলু তুলানো, এই ধান রোয়া, এই ধান কাটা, ধান ঝাড়ানো, এইগুলো কাজ আমাদের। দেখি অন্যের জমিতে? আর অন্য জমিতে, নিজের জমি নয়। তো তুমি কি রোজ হিসাবে টাকা পাও? হ্যাঁ, রোজ হিসেবে, মানে 220 টাকা আর 2 কিলো চাল পার ডে? হ্যাঁ, মানে পার ডে হয় না, সব সময় কাজটা এই তো ধান রোয়া আর আলুর বসানোই আমাদের কাজ। আচ্ছা, আর নেই কাজ।
তো মানে তুমি মাসে ধরো গড়ে কতদিন কাজ করো? সারা বছরে তো হয় না, 60টা জন হবে। সারা বছরে? হ্যাঁ, মানে মাসে 5 দিন? এরকমই আমরা পুরো বছরের একটা কাজ মানে হয়। গড়ে বলছি, গড়ে হ্যাঁ। মাসে 5 দিন। হ্যাঁ। তাতে হয়? হয় না। এবার আমিই তো বড়। ও, আমরা 7 ভাই বোন। 7 ভাই বোন? বোন, 1 ভাই 6 বোন। এবার 3টের বিয়ে হয়ে গেছে, একটা বিয়ে করেছিল, শ্বশুর বাড়িতে থাকে না। এখন আমরা 2 বোন বিয়ে করিনি, বাবা মারা কাজ করতে পারে না। আচ্ছা। আর ভাই 12 ক্লাসে পড়েছে, বলছে কিছু করবে, আবার কি করবে বলতে পারছি না। এবারে 12 ক্লাসটা হয়ে গেছে। এখন কিছু করতে চায় নাকি আরো পড়াতে চাও? পড়ানো হবে না দিদি, এতগুলো খরচ তো দেখতে হবে। আবার বোনটা আমার থেকে যে ছোট, তারও পা ভাঙা, মানে ছোটবেলায় পা ভেঙে গেছে, সেও ভালো কাজ করতে পারে না। ভারী কিছু কাজ আমাকেই করতে হবে, যে কোনো কিছু আমাকেই করতে হবে। তোমার পরিবারের রোজগেরে মানুষ তুমি। হ্যাঁ, তুই 1100 টাকায় মাসে এতগুলো মানুষ কেমন করে চলবে? ওই রকমই চলতে হয়। একবার ধার করতে হবে, আবার কাজ করতে হবে। এবার গ্রামের কাজ না হলে আবার টোটো বাস করে যেতে হয় বাইরে। বাইরে। এবার সেখানে তো সবাইকে সমান মজুরি দেয়, সব দিন তো কাজ হয় না। হয় না। হয়তো গেলাম, কাজ হলো, এমন দিন হলো কাজ হলো না, ফিরে এলাম, যাওয়া আসার খরচাটাই খরচা গেল। হয়ে গেল। এইরকম। তুমি কি করতে চাও আজকে 1 লাখ টাকা জিতলে? 1 লাখ টাকা পেলে কি করতে চাই, আমি একটা সেলাই মেশিন কিনতে চাই। এখানে তো অনেককে দেখেছি, মা Right. লক্ষ্মীরা আসে, রাইট, সবাই তো অনেক কিছু করতে চায়, রাইট। আমিও কিছু করতে চাই। আর আমি তো পড়াশোনা জানি না, একদম পড়নি? মানে এই সইটা করতে পারি। আচ্ছা। সবাই পড়াশোনা করেছে, কিন্তু আমার দিক থেকে নিয়ে আমি পারি না একদম। তো তোমাদের গ্রামে কোনো সাক্ষরতা অভিযান এরকম কিছু হয়নি? না, বড়রাও স্কুলে যেত, মানে অনেক শহরে, গ্রামে, ছোট ছোট শহরের ছোট ছোট অঞ্চলেও বড়দের জন্যও একটা স্কুলের ব্যবস্থা ছিল। তোমাদের অঞ্চলে কিচ্ছু নেই? না। একটু খোঁজ খবর করো না, বড়দের স্কুল টুল নিশ্চয়ই কিছু ব্যবস্থা আছে। দিনে 1 ঘন্টা করে দাও সেখানে। আমরা দেখেছি, এই যে শো দেখি আমিও, আমার এই 4 লাখ টাকার লক্ষ্মী লাভ যে আমি মেশিন নেব, কিন্তু আমার সাথে সাথে পড়াশোনাও তো লাগবে। হ্যাঁ, আমি চাই যে এই যে স্কুলটা যেটা বলছো, আমি সেটা খুঁজে বার করব। হ্যাঁ, প্লিজ করো। আমি অনেক জায়গায় যাই, কিন্তু মানুষকে মানে জিজ্ঞাসা করতে করতে যাই, আমার ইচ্ছা আছে আমি একটু পড়াশোনা করে হ্যাঁ, যাব। প্লিজ করো। আমার এটা ইচ্ছে, আমি এইটাও কিনবো, আর এই পড়াশোনাটা আমি নতুন করে আমার করার ইচ্ছা আছে। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বোন এসেছে, 2 বোন, ভাই, বোনের বাচ্চা, আর ওই মা এসেছে। কোথায় মা? ওই তো উপরে, ও, ওটা আমার পাতানো মা। আজকে আসতে পেরেছি শুধু মায়ের জন্য। কেন? আমরা তো কিছু জানিই না, ওই মাই আমাদেরকে সব কিছু করে করে নিয়ে এনেছে। আমরা যা হোক করে বলেছি, মা চলো চলো, তোমাকে যেতেই হবে, আর আমি যেতেই পারবো না। মানে রাস্তাঘাট চিনে না। দেখে, বাস ট্রাম দেখে, ট্রেন আসতে পারবে না। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো ফুলমণি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। পিন্তাহারে পলাশের বন পলাবো পলাবো ধরতে থাকো, ধরতে থাকো, ওই যে আটকে আছে টাকাগুলো টেনে নাও। হ্যাঁ, হ্যাঁ, পলাবো মন ল্যাংটাহা ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। ল্যাংটাহা ইন্দুরে ঢোল কাটে হে কাটে ওপর থেকে পড়ছে দেখো, ধরো একসঙ্গে, ধরো। বতহারে পিরিতির ফুল ফুটে ভালো করে ধরো, ভালো করে ধরো। একসঙ্গে অনেকগুলো ধরো, ধরো অনেকগুলো, অনেকগুলো ধরো। আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে জানা গোনা ভিনসায় ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। ভিনসায়
সায়রে উঠে ধান ওপর থেকে ধরো একসঙ্গে। ও ফুল ফুট হাতে ঢুকিয়ে নাও ভালো করে। ও হো, টাইম শেষ। 500 টাকা, 1000, 70, 80, 3480। এইবারে অঞ্জলির কাছে আসি। ডাবেরও দোকান, লটারির টিকিটেরও দোকান, একটাই জায়গায় দুটো একটা বিক্রি জায়গায় হয়। ফুটপাতে ডাবের জল খেতে খেতে ভালো করে লোকে দেখে নেয় কোনটা আজকে কিনবো। তারপরে সেই টিকিটটা কেটে বাড়ি যায়। জিতেছে কেউ অনেক টাকা? হ্যাঁ অনেকে জিতেছে। কত টাকা জিতেছে? 1 লাখ, 3 লাখ। বাবা, সত্যি? তোমার বাড়িতে কে কে আছেন অঞ্জলি দি? বাড়িতে আমার 3 মেয়ে আর আমি আর আমার স্বামী। তো তোমার স্বামীও কি দোকানে বসে? আমার স্বামী বাসে হেল্পারি করে। আমার স্বামী যখন হেল্পারিতে যায় না তখন দোকানে বসে। মেয়েরা কত বড়? 2 মেয়ের বিয়ে দিয়েছি আর ছোট মেয়েটা 18 বছর। তোমার দোকানটা কত দিনের? আমার দোকানটা 8 বছর 10 বছর এরকম ও, হয়ে যাবে, অনেক ও। দিনের। ফল দোকানও ছিল, ডাবের সাথে ফলও ছিল। হ্যাঁ হ্যাঁ। ফল আর ডাব ওটা নিয়েই চলতো। টিকিটটা আমি পরে এনেছি। সংসার ভালোই চলছে। আমার মেজো মেয়ের হঠাৎ মানে পুরো শরীর ফুলে গেল, গোটা গা হাত ফুলে গেল। দিয়ে আমরা ডাক্তার দেখালাম। ডাক্তার দেখাতে বললো যে ওর কিডনিতে ইনফেকশন হয়ে গেছে। ও, আমরা তখন ভাবলাম কি করব, আমার পাশের বাড়ি একটা ওরকম কিডনির খারাপ হয়ে নষ্ট হয়ে আছে। দিয়ে তারপরে আমরা কটক নিয়ে গেলাম। কটক নিয়ে যেয়ে তাকে অনেকবার গেছি, আসি 6 মাস 7 মাস এরকম যেয়ে এসে চিকিৎসা করে ভালো করেছি। যে তারপরে প্রত্যেক বছর আবার হয় 2বার 3বার করে। আবার গরমের সময় হলে একটু বেশি হয়ে যায়। মানে ওর ইউরিনটা মানে খুব বেশি জল খেতে হয়, নাহলে ইউরিনের প্রবলেম হয়। আর ওর যে ওই প্রোটিনটা ওইটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য চেক আপ করাতে হয়। দিয়ে ওই ফল দোকান ডাব দোকানের উপরেই চলছিল। দিয়ে ওকে ওই কটক থেকে সুস্থ করছি। করার পরে মানে এমন করতে করতে এমন অবস্থা যে মানে আমার ফলের দোকানটা একদম শেষ হয়ে গেল। ডাবটা আনি কীরকম, ও বাসে হেল্পারি করে, ওই ধারে ডাব দিয়ে দিল, আবার ওই বিক্রি করে আবার পয়সা দিলাম, তাও একটু ভালো চলতো। এখন এত দোকান হয়ে গেছে ডাবের আর ফলের যে বিক্রি কমে গেছে। কি করব এবারে? তখন ভাবলাম ফল আনার তো আর পয়সা নেই, তাহলে টিকিট ওরা আগে এমনি দিয়ে দেয়, তারপরে বিক্রি করে পয়সা দিতে হয়। এবার আমরা বলি ফল তো আর আনতে পারছি না, আর ডাবও তো বেশি আনতে পারছি না, অল্প অল্প করে ডাব আনি, তাতে তো সংসার চলছে না। দিয়ে তখন বললাম আমাকে টিকিট এনে দাও না, সবাই বিক্রি করে আমি দেখি, আমি টিকিট এনে দাও, ওতে তো পয়সা লাগে না, আর ওটা বিক্রি করে যদি 50-100 টাকা পাওয়া যায়, আর এতে 50-100 টাকা পাওয়া গেলে তবে কিছুটা হবে। এই ভেবে আমি এই দোকানগুলো এই টিকিটটা আনা করেছি, এই দোকান চালাচ্ছি। মানে দিদি আমি মেয়ে সুস্থতা করতে করতে মানে এমন হয়ে গেছে যে আমি মানে উঠে দাঁড়াতে আর পারছি না। আমি এই লাখ টাকার লক্ষ্মী লাভ প্রত্যেকদিন দেখি, দেখে দেখে আমি শিখলাম যে আরও তো আমার মতন কষ্ট অনেকেরই আছে, তারা আবার পুরনো দোকান চালু করতেছে। তো আমিও ভাবলাম যে আমিও লাখ টাকার লক্ষ্মী লাভে যাব, আমিও ওই পুরনো দোকানটা আবার চালু করব। তো 1 লাখ টাকা পেলে ফলের দোকানটা আবার ফলের দোকানটা আবার আমি তো ওই ফুটপাতে করি ছাতার উপরে, ওতে বৃষ্টির সময় প্রচুর অসুবিধা, গরমের সময় তাও আমি রোদে থেকে যাই আমি সারাদিন, কিন্তু ওই বর্ষার সময় হলে ছাতা নামিয়ে দিয়ে ছুটতে ভিজতে ভিজতে ছুটতে অন্য দোকানের সাইডে যে দোকান আছে সেখানে যাই, যে দাঁড়াই, আবার বৃষ্টি থামলে আবার খুলি। সকালবেলা ডাব নিয়ে আসি টলিতে করে, আবার নিয়ে বাড়িতে যাই সন্ধ্যেবেলায়। মানে রোজ দোকান আনতে হয় আবার নিয়ে যেতে হয়। আমি যদি একটা ঠেলা গাড়ি করে নিই তাহলে আমি ওখানে তালা লাগিয়ে দিয়ে চলে যাব। দুপুরবেলা খেতে গেলে আবার অনেকে চুরি করে নেয়, তিরপল চাপা থাকে, ওদের তিরপল সরিয়ে চুরি করে নেয়। সেই জন্য আমি ঠেলা গাড়িটা করলে আমি ওখানে চাবি লাগিয়ে আমি বাড়ি যেতে পারবো, দুপুরে রান্না করে খেয়ে আবার বিকেলে দোকান খুলতে পারবো, রাত্রে আবার চাবি লাগিয়ে দিয়ে চলে যাব। তাহলে আমার এত যে আমাকে পরিশ্রম করতে হয়, এত কষ্ট করতে হয়, সেটা আর করতে হবে না।
তুমি একটা ট্রলি দোকান কিনতে চাও। হ্যাঁ, আর ঠেলা আমার গাড়ি। মেয়ে স্কুলে পড়ে তো 12-এ, ওর সেই সাইকেল দিয়েছিল 9-এ, সে সাইকেলটা ভেঙে গেছে। সে সাইকেল একটা কিনতে চাই, কেন আমার মেয়ে রোজ সকালে আর বিকালে দুবার টিউশন নিয়ে 30-60 টাকা আমার খরচা হয়, আমার পক্ষে রোজ 60 টাকা দিবা সম্ভব হয় না, সেই জন্য একটা সাইকেল কিনে দিতে চাই। তো মেয়ের একটা সাইকেল, তোমার একটা ঠেলা গাড়ি, আর ফলের দোকানটা চাল। ফলের দোকানটা চালু করে ঠেলা গাড়িটা করে ফলের দোকানটা চালু করব, যাতে আমার রোজি রোজগারের আর আমাকে মানে কামতে না হয়। এদের তো সমস্যার সমাধান হবে না। এই যে তুমি ভাবছো এটা করব, ওইটা করব, সেইটা করব, আমি অনেক সময় কাঁদতে থাকতাম, তারপরে এই দেখে 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 আমার মনে হলো না, কেঁদে লাভ নেই, আমাকেই সবার মতন এগিয়ে যেতে হবে। क्या बात, ফ্যান্টাস্টিক। তোমার বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, অঞ্জলি? আমার বড় মেয়ে, ছোট মেয়ে, লাতি, আমার স্বামী। বড় মেয়ে কোথায়? ও তুমি বড় মেয়ে, ছোট মেয়ে কোথায়? তুমি ছোট মেয়ে। ওকে, সো ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো অঞ্জলি। এবার চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। অঞ্জলি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না সাইডে হাতের কাছে হাতটা বের করে। না রে না, কারো ধার ধারে না, উপর থেকে পড়ছে, উপর থেকে মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী, ধরো ধরো ধরো, ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, আমি ওইখানে টাকাটা আটকে আছে, হাতের কনুইয়ের কাছে অনেক টাকা আটকে থাকছে, আলোনা করেছে ইন্দ্রজাল, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে অনেকগুলো, ধরো উপর থেকে ধরো অনেকগুলো, ধরো চলে গেল। ওকে, আর তো পারে না, মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়, অনেকগুলো ধরো, অনেকগুলো, ইয়েস, ভেরি গুড। 500, 1000, 1500, 3510, 20, 30, 3530। শিল্পীর কথা শুনি, একটা গরু আর একটা বাছুর নিয়ে হ্যাঁ, তোমার এখন সংসার, হ্যাঁ আর তার দুধ আর তার ঘুঁটে, হ্যাঁ এই আমি- নিয়ে তোমার কাজ। হ্যাঁ পাড়ায় পাড়ায় নিয়ে বিক্রি করি। হুম। আমার স্বামী একটা সেলসম্যানের কাজ করে, ও কোথায়? মানে ওই আমাদের ওই বাঁকুড়াতেই প্লাইয়ের দোকানে একটা কাজ করে আর কি, সেটা ওই দোকান যখন সাপ্লাই করতে পারে সেই সকল জায়গাতে যে পৌঁছে দিয়ে আসে, যে প্লাইগুলো নিয়ে যেতে বলে। আর আমি আপাতত ওই আপনার ওই গরু নিয়ে দুধের ব্যবসা করি, আর দুধ পাড়ায় পাড়ায় দিতে যাই, ঘুটে দিয়ে যায়। ঘুটে এখন কত টাকায় বিক্রি হয়? কত এখন- টাকা পণ? 30 টাকা। 30 টাকায়। ও, আর দুধ আপনার 40 টাকা কিলো কখনো দিই। আর এখন দুধের পরিমাণটা একটু কমে গেছে, আগে দুটো গরু ছিল তো কিছুদিন আগে আমরা একটা বিক্রি করলাম, কেন? ওই একটু দুধের পরিমাণটা কম, আর গরুর একটু বয়স হয়ে গেছে, তাহলে বয়স হলে ধরুন সেটা তো আর রাখা ঠিক হবে না, তো সেই জন্য বিক্রি করলাম। তো ভাবছি যে আর দুটো গরু নেবে। গরু নিতাম আর কি, জার্সি গরু হলে দুধটা বেশি ভালো পাওয়া যায়, তো হ্যাঁ। ছানা কি ধরুন ওই পয়সাতে তো আমাদের চলে না, আর স্বামী ধরুন যেটুকু পায় সেটুকুর মধ্যে উপার্জনের মধ্যে হয় না, তাহলে হলে পরে ভালো হয় আর কি, একটু ঘি করতে পারা যাবে, একটু পনির করা যাবে। সেগুলো কি বিক্রি করো? হ্যাঁ, কিন্তু একটা গরুর জন্য এখন হয় না, আগে এখন হয় না। হ্যাঁ, তো তুমি এখন- নতুন গরু নিলে তাহলে ঘি পনির যদি করতে পারো সেগুলো আর বাড়বে, বেচতেও হ্যাঁ আরো পারবে। তাহলে বাড়বে। Right. আর আমাদের ওদিকে ঘি পনির মানে চাহিদাটা খুব ভালোই ভালো আছে, চাহিদা হ্যাঁ আমাদের পাড়াতে খুব ভালো চাহিদা আছে। ওকে, এখন জার্সি গরু কত দাম? 30,000 টাকা। 30,000 দুটো হলে পর মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো আজকে যদি 1 লাখ টাকা যেত তো 3টে গরু হয়ে যাবে তো। হ্যাঁ 3টে গরু হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ। ওয়াও, তাহলে তো মানে দেখে কে আর শিল্পীকে। আর আমার ছেলেটা পনির খেতে খুব ভালোবাসে। ও ছেলে কত বড়? ছেলে ক্লাস 4-এ পড়ে।
এসছে তোমার ছেলে? হ্যাঁ আমার ছেলে এসছে। হ্যালো, তোমার নাম কি? My name is Ayush Goswami. And which class are you in? I read in class 4. Class 4. ও শুধু আমাকে বলছে মা তুমি ভালো করে খেলবে, ভালো করে খেলবে। ভয় একদম ভয় পাও না, আস্তে আরামসে খেলবে। মা কি ভয় পাওয়ার রোগ আছে? আর কেউ এসছেন বাড়িতে? আমার মা এসছে, আমার বাবা এসছে, ও ও আমার বৌদি এসছে। তাহলে 1 লাখ টাকা পেলে 3টে জার্সি গরু হচ্ছে। আগে গরু নিয়ে আমি বাড়ি যাবো। এখান থেকে নিয়ে? হ্যাঁ, গরু আমার দেখা রেডি আছে। ওই দেখো সব রেডি আছে, শুধু টাকার দরকার। এখান থেকে জিতে গরু নিয়ে বাড়ি ঢুকবে শিল্পী বলেছে। ওয়াও, আই লাইক ইট। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। শিল্পী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে মা ধরো ধরো। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? মা উপর থেকে পড়ছে, ধরো ধরো, উপর থেকে পড়ছে। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাস। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস। যেন নেড়া মাথায় চিরুন নিত। উপর থেকে পড়বে, ধরো ধরো ধরো। বলো কোন মুলুকে তোমার দেখা পাই? বাপরে, লম্বা লম্বা হাত দিয়ে পারলে সিলিং থেকে টেনে নিচ্ছে টাকা। ওরে সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন উপর থেকে পড়ছে না, উপর থেকে। on, ওরে সার্ভার বন বন মা উপর থেকে পড়ছে, ধরবে। বন বন ব্রর। 500, 1000, 4710, 4710। স্বাগতার কি চাপ বেড়ে গেল একটু? বাড়লো একটু? হ্যাঁ, এবার আরেকটু বেশি করতে হবে, 5000 করতে হবে স্কোর। হবে? চেষ্টা করব। ওকে, স্বাগতার গল্প একটু শুনি। তোমার এই জবটা কতদিনের? এই জবটা আমি 3 বছর করছি, 2023 সাল থেকে করছি। এটা কি সরকারি কাজ নাকি না, না, কোনো না। এজেন্সির হয়ে না, এজেন্সির হয়ে করছি। ওখানে করছো, প্রাইভেট? হ্যাঁ। তার আগে কি করতে স্বাগতা? তার আগে ছোট্ট করে বলি আমার এর কথা। আমি একজন মাহারা সন্তান। হ্যাঁ, তো ছোটবেলায় আমার মা হারিয়েছে। কত ছোট বয়সে? 4 বছর। তারপর থেকে আমারও কিছু শারীরিক সমস্যা ছিল। সিস্ট টিউমার ছিল, অ্যাপেন্ডিক্স ছিল, একসাথে আমি বিয়ের 6 মাস পরে অপারেশন হয়েছিলাম। আচ্ছা, তো এইভাবেই চলছিল ঠিকঠাক। 2023 সালে মানে লকডাউন ছিল তার আগে, তো আমার হাজবেন্ডের কাজটাও একটু কমে যায়। কি কাজ করতেন? ইলেকট্রিকের কাজ করে। তারপর আমি নিজেকে চিন্তা নিলাম যে আমাকে কিছু করতে হবে, কারণ আমার ছোট মেয়ে আছে, ওকে মানুষ করতে হবে। তারপর থেকে আমি জবে জয়েন করি। তো সেখান থেকে এই আমার কাজ চলা শুরু। আর আমার হচ্ছে মেয়ের একটা কানের সমস্যা আছে, তো সেটা এখনো আমি অপারেশন করতে পারিনি। তো চেষ্টা করছি কিছু করে ওর কানের অপারেশনটা করার। কত বড় তোমার মেয়ে? 9 বছর। কি সমস্যা ওর কানে? ওর এই যে কানের এখানে জন্ম থেকেই একটা ছিদ্র আছে, বাইরে ধুলো ময়লা ঢোকে, ভিতরে গিয়ে সেটা পুঁজ রক্ত বেরোয়। মেয়েটা খুব কষ্ট পায় এটা নিয়ে। এবার এইভাবে চলছে। আর এখনো আমারও মানে আমি একজন নৃত্যশিল্পী, ও, আমি ডান্স করতে খুব ভালোবাসি। এটা আমার মানে ছোট থেকে Passion. করতাম, তো ছোট থেকে করতাম, এটা আমি মানে আমার মন থেকে খুব ভালোবাসি। বাহ, তো সেই
ডান্সটাও আমার ছেড়ে যায়। যা 23 সাল থেকে আমার আবারই মানে ফাইব্রয়েড টিউমার ইউট্রাসে, আবার সিস্ট ধরা পড়েছে, ইউরিন ইনফেকশন আছে, আমার মেয়েরও ইউরিন ইনফেকশন আছে। তো একটু সাবধানে চলতে হয়। এখন টিউমারটা আমার একটু বাজে দিকে চলে যাচ্ছে, তো সেটার অপারেশন করাবো বলে চেষ্টা করছি। তো এখন তেমনভাবে কিছু হয়ে ওঠে না। আর আমাদের যেহেতু শিফটিং ডিউটি, তো রাতে করে আমাকে ডিউটি যেতেই হয় ওর জন্য, কিন্তু মেয়েটা খুব কষ্ট পায়, রাতে আমাকে পায় না। এসছে তোমার মেয়ে? হ্যাঁ এসছে। হ্যালো। তো রাতেও বাবার কাছে থাকে? হ্যাঁ, আচ্ছা, ওই আমাকে উৎসাহিত করেছে এখানে আসার জন্য। ওর নাম কি? পৌশালী নস্কর। পৌশালী। ও সো পৌশালী, তুমি কি দেখো এই শোটা? ওই জন্য মাকে পাঠিয়েছো ঠেলে ঠেলে? ও এখন মজা হচ্ছে মাকে এখানে দেখে? মজা হচ্ছে? তো কিছু বলবে না? খেলতে যাবে এখন ফার্স্ট রাউন্ডটা? ভালো করে খেলবে। সো স্বাগত 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে আমি প্রথমে আমার মেয়ের চিকিৎসা করাবো, অপারেশনটা করাবো, তারপরে নিজের অপারেশন করব। আর আমি ভালো হয়ে সুস্থ হয়ে গেলে আমি যে নাচটাকে ভালোবাসি, শুরু করতে আমি চাও। সেই একটা স্কুল করব। স্কুল করবে মানে হ্যাঁ। শেখাবে? হ্যাঁ, আমি শেখাতাম, আমার সব কিছু আছে। আমাকে মানে বোর্ড থেকে আমাকে এক্সাম নিতে পাঠায়। কি নাচ করাও? আমি বেসিক্যালি রবীন্দ্র নৃত্য, কত্থক, ফোক ডান্স। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাই হোক। ওর চিকিৎসাটা আগে হোক, সেটা খুব হ্যাঁ। জরুরি। দেখা যাক কত হয়, কার স্বপ্ন পূরণ হয় আজ এখান থেকে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। স্বাগতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দা। ভালো করে খেলো, ধরো ধরো। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব উপর থেকে পড়বে। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে 500 ধরো, বড় বড় নোট ধরো। হাতটা খালি করে নাও। একলা জীবনে কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব উপর থেকে পড়ছে। আমি আর অন্য কিছুর মুড নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে বড় নোট ধরো। বৃন্দাবন। আমি আর বলছে বড় নোট ধরো। কৌশালী বলছে। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে। তোমার কোনইয়ের কাছে অনেক টাকা আটকে থাকছে। রং বেরঙের ভেল 500 ধরো, উপর থেকে পড়ছে। দেখে শুনে তোকে বুঝি। 200, 300, 60, 70, 770।